জয় বাংলা, বন্দে মাতরম। আবার হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব 25শে মার্চ 2024 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তরগুলো নিয়ে, যেগুলো তোমাদের কেন্দ্র ও রাজ্য সরকার পরীক্ষা আসতে পারে, সেরকম বাছাই করা প্রশ্ন উত্তরগুলো নিয়ে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আলোচনা করব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নটি হলো, ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছে কে? সঠিক উত্তরটি হবে পোবিও সুবিয়ান্তো। 2 নম্বরের প্রশ্নটি হলো, নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করল কোন দেশের সুপ্রিম কোর্ট? সঠিক উত্তরটি হবে ভারত দেশের সুপ্রিম কোর্ট। 3 নম্বরের প্রশ্নটি হলো, ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নাইট অফ দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হলেন কে? সঠিক উত্তরটি হবে শশী থারুর। 4 নম্বরের প্রশ্নটি হলো, দাদা সাহেব ফালকে পুরস্কারের মূল্য হিসাবে 10 লাখ টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 15 লাখ টাকা। 5 নম্বরের প্রশ্নটি হলো, অসমের রাজ্য ফলটির নাম কি? সঠিক উত্তরটি হবে কাজু নেমু। 6 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে বিশ্ব সামিট কোথায় হয়েছে? সঠিক উত্তরটি হবে দুবাইতে। 7 নম্বরের প্রশ্নটি হলো, ম্যাচ ফিক্সিংয়ের কারণে 17.5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া রিজওয়ান জাভেদ কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশের ক্রিকেটার। 8 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে চেস অলিম্পিয়াড আয়োজন করবে কোন দেশ? সঠিক উত্তরটি হবে হাঙ্গেরি। 9 নম্বরের প্রশ্নটি হলো, প্রথম মহিলা হিসাবে 2023 সালে বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের জন্য জিডি বিড়লা পুরস্কারে ভূষিত হলেন কে? সঠিক উত্তরটি হবে বিশিষ্ট পদার্থবিদ ডক্টর অদিতি সেন দে। 10 নম্বরের প্রশ্নটি হলো, প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব হিসাবে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের চেয়ারম্যান হলেন কে? সঠিক উত্তরটি হবে ডক্টর সমীর শাহ। 11 নম্বর প্রশ্নটি হলো, 2024 সালে আন্তর্জাতিক ট্যুরিজম এক্সপো আয়োজন করল কোন শহর? সঠিক উত্তরটি হবে গ্রেটার নয়ডা। 12 নম্বরের প্রশ্নটি হলো, নীরজ চোপড়াকে সম্মানিত করল কোন দেশের পর্যটন বিভাগ? সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ। 13 নম্বরের প্রশ্নটি হলো, ইউএন কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের 62তম অধিবেশনে সভাপতিত্ব করছে কোন দেশ? সঠিক উত্তরটি হবে ভারত দেশ। 14 নম্বরের প্রশ্নটি হলো, 58তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হলেন কারা? সঠিক উত্তরটি হবে গুলজার ও পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। 15 নম্বরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম গুপ্তচর উপগ্রহ তৈরি করেছে কোন সংস্থা? সঠিক উত্তরটি হবে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড। 16 নম্বরের প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম সাপের খোঁজ পাওয়া গেল কোথায়? সঠিক উত্তরটি হবে আমাজন অববাহিকায়। 17 নম্বরের প্রশ্নটি হলো, সর্বসম্মতভাবে বিহার বিধানসভায় অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তরটি হবে নন্দকিশোর যাদব। 18 নম্বরের প্রশ্নটি হলো, এক দেশ এক নির্বাচন নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করল কোন রাজ্য? সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্য। 19 নম্বরের প্রশ্নটি হলো, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হবে মরিয়ম নওয়াজ শরীফ। 20 নম্বরের প্রশ্নটি হলো, কোন রাজ্যে ভারতের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে। 2.32 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির নাম সুদর্শন সেতু। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার।